মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি খুব ভালো আছি। কালকে বরের থেকে চ্যালেঞ্জ ভিডিওতে কিছু উপার্জন আমার হয়েছে, তাই জন্য আমি খুব খুশি। আর আজকে এখন রান্নাঘর থেকে আমি আমার বকবক শুরু করে দিলাম। আজকে বানাবো এখন বাঁধাকপি। সারা বছর তো বাঁধাকপি খাই এখন। আগে যেমন শীতের সময় বাঁধাকপি পাওয়া যেত, এখন সারা বছর পাওয়া যায়, তাই জন্য বাঁধাকপি খেতে আর ভালো লাগে না। কিন্তু বাড়িতে এনেছে, ফেলে তো দেওয়া যাবে না, সেটাকে রান্না করে ফেলতে হবে। তাই জন্য এখন আমি বাঁধাকপি রান্না করব। সকালে একবার উঠেছিলাম, সকালে উঠেছিলাম বলতে কি বলুন তো, সকালবেলা উঠে ছেলের টিফিন করে দিয়েছি। সকালের সুব্রতদের রুটিও করা হয়ে গেছে। মা গাঠি কচুর তরকারি রান্না করেছে, আর এখন আমি একটু বাঁধাকপি রান্না করব। মগজ থেকে বের করে বাঁধাকপি রান্না করছি। এমনি তো বাঁধাকপি খেতে ভালো লাগে না, তাই জন্য আজকে হাঁড়িতে রান্না করব। চলুন আগে রান্নাটা বসিয়ে দিই। আজকে আমার জন্য অনেক কাজ পড়ে রয়েছে, প্রতিদিন থাকে, আর আজকে রান্নাঘরের কিছু কাজ রয়েছে, পরে সেগুলো করবো আর কি। আগে রান্নাটা বসাই, না তো ষষ্ঠীদি চলে আসবে, রান্নাটা করে ফেলি। আর আমি বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি, কারণ এখন একটু বাঁধাকপি সিদ্ধ না করে নিলে না কেমন একটা যেন লাগে। তাহলে রান্নাটা বসিয়ে দিই। আমি হাঁড়ির মধ্যে বাঁধাকপি রান্না করব, তাহলে রান্নাটা বসাই, দেখতে থাকো কিরম ভাবে করি। বাঁধাকপি সিদ্ধ করেছিলাম, সেইটা হচ্ছে হলো এর মধ্যে দিয়ে দেব। তার মধ্যে দেব হচ্ছে হলো এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এইটা দেব তার মধ্যে। আর এই হচ্ছে হলো রসুন, আধা ছেঁচা আর কি, বুঝেছেন তো, সেই রসুন। জানি না কেমন হবে, হাঁড়িতে আমি অনেক কিছুই রান্না করি, সেগুলো অল্প অল্প তোমাদের সাথে শেয়ারও করি। ভাবলাম আজকে হাঁড়িতে রান্না করি। আর এই হচ্ছে হলো মশলা বাটা, গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে মশলা বেটে রেখেছি। আজকে আর ধনে জিরের গুঁড়ো দিইনি, গোটাটাতে না বেশ আলাদা একটা ফ্লেভার আসে বেটে নিলে। এর মধ্যে একটু হলুদ আর নুন দেব। কোনো কিছু জিনিস 12 মাস পাওয়া গেলে না তার আর টেস্ট থাকে না, সেই জিনিসটা একঘেয়ে লাগে। আগে শীতের সময় আমরা ওয়েট করতাম বাঁধাকপি ফুলকপি খাবো বলে, কিন্তু এখন আর ওয়েট করতে হয় না, সব সময়ই পাওয়া যায়। হলুদ দিয়ে দিয়েছি, আর এখন দেব হচ্ছে হলো নুন। আর তার সাথে দেব হচ্ছে হলো চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ অল্প একটু দিয়ে দেব, জানি না কেমন হবে। এবার এটাকে ভালোভাবে মাখবো। চিংড়ি মাছটা না একটু পরে দিই, চটকে মাখতে গেলে চিংড়ি মাছ গলে যাবে। আর একটা কোথায় গেল কে জানে। আমি কিন্তু তেল একটু পরে দেবো, আবার ভাববেন না তেল কেন দিল না। তেল দেব, আগে মেখে নি, চটকে মেখে নি, তারপরে তেলটা দেব। তেল দিয়ে বসিয়ে দেবো। আর আলু সিদ্ধ করে নিয়েছি। এখনকার আলু সহজে সিদ্ধ হতে চায় না, বাঁধাকপি যেহেতু সিদ্ধ, তাই আলুটা সিদ্ধ করে রেখেছি। আলুটা আরেকটু পরে দেবো, না তো আলু ঘেটে যাবে। এই মাখা হয়ে গেল। এর মধ্যে দেবো একটুখানি হচ্ছে হলো জল। এই পাত্রেই তো করেছিলাম মশলাটা, তাই এই পাত্র ধুয়ে জল দিয়ে দেবো। জানি না কেমন হবে, চেষ্টা করে দেখি। হাঁড়িতে রান্না করলে আমাদের বাড়িতে সবাই বেশ ভালোই খায় দেখি, তাই জন্যে হাঁড়িতে বসালাম রান্নাটা, টেস্ট একটু অন্য হবে বলে। আর একটু জল দিয়ে দিই, তাহলে জিনিসটা আর জল দিতে হবে না।
দেবো হচ্ছে হলো একটু সুইটেক্স, মিষ্টি মিষ্টি হওয়ার জন্য দুটো সুইটেক্স দিয়ে দেবো। এইবার এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর এখন দেবো হচ্ছে হলো তেল। আর এটাকে এবার এই ঢাকনা দিয়ে এখানে বসিয়ে দেবো। তেল দিয়ে নাড়াচাড়া করবো না, পরে একটু এইভাবে নাড়িয়ে দেবো। এখন এমনি বসানো থাক। আর এইগুলো ষষ্ঠী দিয়ে আসবে, বের করে দিই, তাহলে ষষ্ঠী দিয়ে ধুতে সুবিধা হবে। এটা হোক, আর আমি পরে অন্য কিছু করব। বসিয়ে তো দিয়েছি, আর এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে। ছেলের জন্য ডাল বসিয়েছিলাম, ওর এসব খাবার চলবে না, তাই জন্য ডাল, ডিমের পোচ আর পাঁপড় ভাজা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। এটা একটু এভাবে নাড়িয়ে নিলাম, আর একটুখানি বসালেই জিনিসটা আমার রান্না হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগবে না, কারণ বাঁধাকপিও সিদ্ধ, আলুও সিদ্ধ, মশলা দিয়ে যেটুকু কষতে লাগে আর কি। এটা হতে থাক, এরপর আমি আমার অন্যান্য কাজগুলো সেরে ফেলি, আস্তে আস্তে হোক। এটা বাঁধাকপি দেখো রান্না হয়ে গেছে, ওদিকে ডালও সেদ্ধ করা হয়ে গেছে। এখন বাঁধাকপির মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা নিমিয়ে দিই। গরম মশলা আর এই একটুখানি দিয়ে দেবো হচ্ছিল ঘি। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। বাড়িতে একবার করে তোমরা দেখতে পারো কেমন হয়, ভালো লাগে কিনা দেখবে, একবার ট্রাই করে। আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে গ্যাস পরিষ্কার করব, করে অন্যান্য কাজ করব। এখন করব গ্যাস পরিষ্কার। গান শুনতে শুনতে কাজ করলে সময়টা চলে যায়, কিন্তু গান শোনা যাবে না, তাহলেই ভিডিও করা যাবে না, কপিরাইট ক্লেম এসে যাবে। এখন মনে হচ্ছে একটা গান আছে না, दुनिया में आए हो तो काम करो प्यारे, काम करो नाम करो बदनाम, কি যেন একটা গান আছে, মনে করতেও পারি না। একটু কচবাইর দিয়ে ধুয়ে দিলে তেল তেলে ব্যাপারটা চলে যাবে। হাঁড়িতে কোনো কিছু রান্না করে একবার আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু হাঁড়ি পুরো ঢাকা দেওয়া থাকে, তাই জন্য তরকারি দিয়ে বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোয়, খুব সুন্দর লাগে সেই ফ্লেভারটা। আগে তো আমি হাঁড়িতে করতাম না, কিন্তু আস্তে আস্তে করেছি, ভালো লেগেছে, তাই এখন মাঝে মাঝে আমি হাঁড়িতে করি। আর সময়ও বাঁচে, প্রচন্ড সময় বেঁচে যায়। সব মেখে ঝুঁকে বসিয়ে দাও বাবা, কোনো ঝামেলা নেই। তারপর একটা টাইম মতন দেখো হয়েছে কিনা, তাহলেই হয়ে যাবে। আবার ভুলে গেলে কিন্তু পুড়ে যাবে। হাঁড়িতে ভালো রান্না বসানো আছে, সেটা মনে রাখতে না পারলে কিন্তু রান্না পুড়ে যাবে। হাঁপিয়ে গেছি, আমি গেছি হাঁপিয়ে। এখন একটু রেস্ট নেব, তারপর রান্নাঘরে এসে বাদবাকি কাজ করব। ষষ্ঠীদিও কাজে এসে গেছে, ষষ্ঠীদি রান্নাঘরের কাজ করে বেরিয়ে যাবে, তারপরে আমি আমার কাজগুলো করব। বলেছিলাম এরপর কাজ অপেক্ষা করে আছে, কাজ অপেক্ষা করে আছে। এই হচ্ছে হলো বোতল, এই বোতলগুলো এখন পরিষ্কার করব। তার সাথে আরো আছে,
দেখাচ্ছি একটা একটা। ওই যে কথায় বলে না, রুকো যারা সবার করো, তাই জন্য ধৈর্য ধরেন। এই যে নোংরার বালতি বিভৎস নোংরা হয়ে গেছে, এটাকেও তো পরিষ্কার করতে হবে না। এগুলো সব এখন পরিষ্কার করব, গরম জল করে রেখেছি, এগুলো রোগড়ে পরিষ্কার করে নেব। মশলার কৌটোগুলো, এই যে মশলার কৌটো, এগুলো পরিষ্কার করতে হবে, সব এখন পরিষ্কার চলবে। যত তাড়াতাড়ি কাজ শেষ করব না, তত তাড়াতাড়ি আরেকটা করে কাজ চলে আসবে। এই কাজটা শেষ করি, পরে কি কাজ আছে সেটা পরে দেখছি, আগে এইগুলো শেষ করি। চলো তাহলে শেষ করি। গরম জল করে নিয়েছিলাম, এই গরম জল দিয়ে পরিষ্কার করব। যখন যে কৌটোগুলো নোংরা হয়ে যায় না মশলার, সেইগুলো এক এক করে পরিষ্কার করে নিই। দেখেন কি জোরে জোরে আমার কর্তা কথা বলছে, একদিন হার্ট অ্যাটাক হয়ে যাবে এত জোরে কথা বললে। এই বোতলগুলো ছেলে স্কুলে নিয়ে যায় তো, তাই প্রতিদিনই একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিই। আর মাসে একবার, সপ্তাহে একদিন করে উষ্ণ গরম জল আর সার্ফ দিয়ে পরিষ্কার করে দিই। সার্ফ দিই না, ভুল বলে ফেলেছি। এই বোতলগুলো ছেলে প্রতিদিন স্কুলে পড়াতে নিয়ে যায়, তাই জন্য এই বোতলগুলো প্রতিদিনই একটু ব্রাশ দিয়ে এরকমভাবে ঘষে দিই। আর সপ্তাহে একদিন করে একটু উষ্ণ গরম জল দিয়ে ঘষে দিই। এগুলো সরিয়ে নিই, না তো হাতে লেগে লেগে না পড়ে যাবে। এইবার করবো হচ্ছে হলো মশলার কৌটো পরিষ্কার। আমার মশলার কৌটোগুলো দেখতেই পাচ্ছ, ঘিয়ের শিশি সব। এগুলো ঘিয়ের শিশি আমার, কেন জানো? তোমরা তো বলবে ঘিয়ের শিশি কেন কিনেছো, কত রকম ডিজাইনের কৌটো পাওয়া যায়, কেন না কেন কিনতেই পারি, কিন্তু কি জানো, এই কৌটোগুলো আমার তাকে রাখতে সুবিধা। এই শেপের কৌটোগুলো অনেকগুলো রাখতে পারি, বুঝেছো? তাই জন্যই এইগুলো ব্যবহার করি। জানি একটু অন্যরকম ছাপা প্রিন্ট অনেক কিছু পাওয়া যায়, সেইগুলো দেখতে ভালো লাগে, কিন্তু আমার তাকে তো আটে না, তাহলে অল্প কটা মশলার কৌটো আটবে। তাই জন্যই এগুলোকে ধুয়ে মেছে ব্যবহার করি। দোকানে গিয়ে একবার ইচ্ছা আছে, এইরকম শেপের কোনো মডেল পাওয়া যায় নাকি। এই শেপেরটা আমার তাকে সুন্দর আটে। আমার যখন যে কৌটো মশলা শেষ হয়ে যায়, তখন সেই কৌটোর মশলা ধুয়ে পরিষ্কার করে নিই। একসাথে সবগুলো করা হয় না, কারণ মশলা কোনো না কোনো কৌটোতে থেকে যায়, তাই জন্য একটা একটা করে পরিষ্কার করি। সবসময় রান্না করি তো তেল তেল হয়েছে, রান্না ধরতে ধরতে অত তো সবসময় ধুয়ে হাত মুছে করা যায় না, তাড়াহুড়ো করতে গেলে অনেক সময় দেরি হয়ে যায়, তাই জন্যে তেল তেলা হয়ে যায় বাইরের সাইডটা। তবে এবার একটু ইচ্ছা হচ্ছে অন্য প্রিন্টের কিছু মশলার কৌটো কেনার, কিন্তু এরকম শেপই আমার দরকার, অনেকগুলো আটাতে পারবো তাকে। একসাথে যে মশলা থাকে না কৌটোর মধ্যে, সেই কৌটো আমার ছিল, কিন্তু সেই কৌটোটা আমি ব্যবহার করতে পারিনি, কারণ আমার পোষাচ্ছিল না। স্টিলেরও ছিল, প্লাস্টিকেরও ছিল, কিন্তু ব্যবহার করা যায়নি। এগুলো তো পরিষ্কার হয়ে গেল,
তারও একটা গামলায় রেখে নিই। এইবার করবো এইটা পরিষ্কার। ওরে বাবা কি গরম। অনেকদিন পরিষ্কার হয় না তো, একদম বিচ্ছিরি নোংরা হয়েছে। এটা আগে পরিষ্কার করে নিই, তারপর দেখাচ্ছি কতটা করতে পারলাম। জানি না কতটা করতে পারবো, চেষ্টা তো করতে পারি। করে নি আগে। হারপিক দিয়ে একটু পরিষ্কার করে, যে ব্রাশ। দেখি জল তো দিয়ে দিয়েছি ভুল করে, হারপিক দিয়ে পরিষ্কার জলের মধ্যে হবে কিনা জানি না। বেল বাজছে, কেউ না কেউ এসছে, খুলে দিয়ে আসি বুঝলে। আমি এটা একটু হারপিক দিয়ে পরিষ্কার করে দেখবো, না হলে রেখে দেবো, পরে একদিন কারে অ্যাসিড দিয়ে পরিষ্কার করে দেবো। ভুল করে জল দিয়ে দিয়েছি তো, জানি না হারপিক দিয়ে কতটা পরিষ্কার হবে। আর ব্রাশটা দিয়ে একটু ঘষে ঘষে দেখি। এমনিও বেশ ভালো নোংরা হয়েছিল, অনেকদিন ধরে এটা করা হয় না। আজকে ম্যাক্স থেকে কি কি কিনেছি সেদিনকারে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন তো চ্যালেঞ্জ ভিডিও করতে গিয়ে আগের দিন তো দেখাতে পারিনি, তাই জন্য আজকে স্নান টান করে ধীরে সুস্থে তোমাদেরকে দেখিয়ে দেবো। এমনিও আজকে বেশি বেশি কথা বলতে ইচ্ছে করছে, কারণ কি জানো, ছেলের আজকে ম্যাথ পরীক্ষা। আমার তো টেনশন শুরু হয়ে গেছে, মনে হচ্ছে আমি বাড়িতে ম্যাথ পরীক্ষা দিচ্ছি, ও হলে আর আমি বাড়িতে। যতক্ষণ না আসবে আর না বলবে কি করেছে, ততক্ষণ এই টেনশন চলতে থাকবে। তাই যতক্ষণ পারি তোমাদের সাথে একটু গল্প করি, গল্প করলেও টেনশনটা একটু কমে। তুলে নিই। এইটা বেশি পরিষ্কার করতে পারিনি, অল্প হয়েছে, দেখেছেন? আশপাশটা হলেও এই জায়গাটা ভালো পরিষ্কার হয়নি। এরপরে একদিন অ্যাসিড দিয়ে পরিষ্কার করে দেবো। আপাতত আজকে অল্প নোংরাটা উঠে গেছে, অ্যাসিড দিয়ে দেখবো পরিষ্কার করে কতটা ওঠানো যায়। এখন বারান্দায় এইগুলো সব রোদে শুকাতে দেবো। বারান্দায় রোদে শুকিয়ে তারপরে মশলাপাতি সব ঢালবো। শুকিয়ে নি বলুন, মেঘলা মেঘলা ওয়েদার, কখন শুকাবে তা তো জানি না, আগে শুকাতে দিইনি। আর বারান্দা এখন জামা প্যান্টগুলো আছে, এগুলো সব ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। শুভ্র তো এক একবার এক একটা ড্রেস পরে বাইরে যায়, ঘামে তো প্রচন্ড, ঘামেও, তাই জন্য একটু বারান্দায় মেলে দেয়। এমনিও আমরা দুপুরবেলা যখন জামা প্যান্ট ধুই তখন বারান্দাতেই মেলি, এখন গরম বলে শীতে আবার ছাদে নিয়ে যাব,
বেশি জামা প্যান্ট হলে ছাদে মেলে, অল্প থাকলে বারান্দাতেই মেলে, আর ছাদে যাই না। গ্রিল মোছার ন্যাকড়া ধুয়ে মেলে দিয়েছিলাম। আমার এই বারান্দায় বসলে না পুরো পাড়ার খবর পাওয়া যায়, কে যাচ্ছে, কে বেরাচ্ছে, কে আসছে, কে ঢুকছে, সবকিছু জানা যায়। এই জন্য আমার বারান্দাটা খুব প্রিয়। আশপাশের লোকের খবর তো নেওয়া দরকার, খালি নিজের কাজবাজ করলেই হবে? ওগুলো একটু না জানলে পাড়া প্রতিবেশীরা কেমন আছে, কে আসছে যাচ্ছে, তাহলে কি মন ভালো লাগে বলেন? যতই ঘরের ভিতর থাকি না কেন, উঁকি ঝুঁকি একটু মারতেই হয়। এখন তাহলে স্নানটা করে নি, করে এসে জিনিসগুলো দেখাবো কি কি কিনেছি। এখন গা পুরো ভেজা, কথা বারান্দা আসলে কথা বলতে পারি না, এত লোকজন যায় আর চেঁচামেচি হয় না, একদম কথা বলা যায় না। স্নানটা করে নি বলুন, তারপরে কেনাকাটা জিনিসগুলো দেখাবো। গা একদম ঘেমে চ্যাট করছে গরমে। হাওয়ায় পড়া শুরু হয়েছে, একটা ঝুড়ি এনে তার মধ্যে দেব, তাহলে আর হাওয়ায় পড়ে যাবে না। কৌটোগুলো না পড়লেও কৌটোর মুখগুলো বাইরে পড়ে যেতে পারে, তখন আবার বাইরে যেতে হবে খুঁজতে। এগুলো আমি ঝুড়িতে দিয়ে নিই। সংসারের কাজ সেরে স্নান টান করে আস্তে আস্তে আমার 1:45 বেজে গেছে। এখন একটু রেস্ট নেব, ছেলে 2:30 নাগাদ বাড়ি আসবে, তারপরে দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো। তাই একটুখানি তোমাদেরকে স্টার মল থেকে কী কিনেছি সেগুলো দেখিয়ে দিই। স্টার মলে এমনি ঘুরতে গেছিলাম, ঘুরে তারপরে ছেলেকে পড়তে দিয়ে বন্ধুর বাড়ি যাব। আগের ব্লগে দেখলে দেখতে পাবে, কিন্তু গিয়ে দেখলাম বেশ ভালোই চয়েসফুল কিছু গেঞ্জি আছে সবসময় ব্যবহার করার জন্য, তাই সুব্রতর জন্যই কটা গেঞ্জি কিনেছি। আমাদের কারোর জন্য কিছু কিনিনি, পুরী যাওয়ার সময় তো ছেলের জন্য কটা কেনা হয়েছিল, আর এখন সুব্রতর জন্য কটা গেঞ্জি কিনেছি। ও সবসময় যাতায়াত করে ওর লাগে, তাই জন্য কটা গেঞ্জি কিনে নিয়েছি। তাহলে দেখিয়ে এই যে এই গেঞ্জিগুলো, এগুলো সবই সুব্রত। এইসব গেঞ্জিগুলো কেনা হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা, এই সব গেঞ্জিগুলো স্টার মল থেকে নিয়ে এসেছি। খুলে খুলে আর দেখালাম না, খুলে দেখালে আমাকেই ভাঁজ করতে হবে, এত কাজ করতে ইচ্ছে করে না। এখন একটু এই আঙুলগুলো রেস্ট নিতে হবে, তারপরে আবার খাবো। এবার ছেলে আসবে, কীরকম অঙ্ক পরীক্ষা দিয়েছে সেগুলো জানবো, তাই জন্য আর খুললাম না। বেশিরভাগই ও দেখো এই একটা একটু প্রিন্ট আছে, আর বেশিরভাগই এক কালারের কিনেছে। এক কালারের গেঞ্জি পরতেও বেশ ভালোবাসে, তাই জন্য এক কালার কিনেছে। ও পরবে, ওর ব্যাপার, আমরা তাই কিছু বলিনি। সবসময় ব্যবহার করবো তো, তাই এক কালারের গেঞ্জি ওর পছন্দ, তাই ওইগুলো কিনে নিয়েছে। আর এখন আমি আরেকটু কি কাজ আছে দেখি, কাজের তো শেষ নেই, সেইগুলো করবো। রান্না বান্না সেই সব কাজ না, আঙুলেরও কাজ না আর কি। এইগুলো দেখিয়ে দিলাম। এইবার আমি একটু শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো, তাহলে তখন তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? এখন তাহলে একটু মোবাইল ঘাঁটি। ছেলে আসলে ভেবেছিলাম খাবো, কিন্তু এত খিদে পেয়ে গেছে না, 1:30 বাজে, আর থাকতে পারলাম না। আর সবার খাওয়া হয়ে গেছে, তাই জন্য নিজেও খেতে বসে গেছি। এই যে এটা হলো ডিম, 4 ভাগের 3 ভাগ রয়েছে, 1 ভাগ খাওয়া হয়ে গেছে। আর এটা পাঁপড়, আর বাদ বাকি আইটেম টেবিলে রাখা রয়েছে। খেতে বসি আগে, তারপরে কথাবার্তা বলবো। খেতে বসে গেছি, থালে 4-5 দিয়ে আইটেম রাখা রয়েছে। এটা বলেছিলাম না, মা সকালে বানিয়েছে গাঠি কচু, এটা হচ্ছিল সুব্রত বানিয়েছে আলু ভাজা।
এই আলু ভাজাকে তো খুব ভালোবাসে আর ওই বানায়, আমি এসব বানাই না। আর এটা হচ্ছে হলো সেই ডাল, আর এটা হচ্ছে হলো আমার হাঁড়িতে বাঁধাকপি রান্না। এটা দিয়েই খাবো, এতগুলো আইটেম খাবো না আমি। এক পদ বড় জোর 2 পদের আইটেম খেতে পারি, তার বেশি খেতে পারি না। এটা দিয়েই খাবো, খেয়ে দেখাবো কেমন হয়েছে। আর পাঁপড় ভাজা তো আগেই বলেছি, কোনো কিছুর সাথে পাঁপড় ভাজা খেতে আমি খুব ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। তবে আজকে কিন্তু পাঁপড় রোস্টেড করিনি, আজকে ডিম ভেজেছিলাম যে তেলে, তাতে একটু তেল ছিল, তাই দিয়ে পাঁপড়টা ভেজেছি। বড্ড তেল হয়ে গেছে পাঁপড়ে। চিংড়ি মাছ একটু থাকলে ভালো হতো, মা গাঠি কচুতে দিয়েছে তো, আমি বলিনি তাই মা রাখেও নি। আমি যদি বলতাম যে চিংড়ি মাছ রেখো আমি বাঁধাকপিতে দেবো, তাহলে মা গাঠি কচুতে দিত না। আমি লাস্টে এসে টানাটুনি করে যেটুকু পেয়েছি সেটুকুই দিয়েছি। একটু বেশি করে চিংড়ি মাছ দিলে ভালো হতো, তবে গন্ধটা দারুণ বেরিয়েছে। সত্যি এই রান্নাটা খুব ভালো হয়েছে, ভাবতে পারিনি এত সুন্দর হবে। আর একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, লাস্টে ঘি গরম মশলা বেশ সুন্দর হয়েছে দেওয়া। একটু জল খেয়ে কাশি উঠছে। টমেটো দিলে বাঁধাকপির তরকারিটা আরো ভালো হতো, টমেটো তো ছিল না। তাহলে খাবারটা খেয়ে নি, একটু ঝাল হয়েছে। মশলার কৌটোগুলো ধুয়ে মশলাও ভরা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো রাখবো আর আবার যাব গ্যাস পরিষ্কার করতে। সকালে একবার গ্যাস পরিষ্কার করেছি, এখন আবার পরিষ্কার করবো। আরেকজন আলু ভেজেছিল, আলু ভাজা খেতে গিয়ে সারা গ্যাসে তেল ফেলেছে। ওই তেলে গ্যাস রেখে আমি আবার বসে থাকতে পারবো না, তাই তেলে গ্যাসটাকে আগে মুছবো, তারপরে বাদবাকি কাজ শেষ হয়নি। এই জন্য আমি বলি না ভাল লাগে না, এই কারণে ভাল লাগে না। একঘেয়ে কাজ প্রতিদিন কারোর ভাল লাগে? বিরক্ত লাগে না? আমার বিরক্ত লাগে, জানেন তো। আলু যে ভাজতে কেন গেছে আমি এটাই বুঝতে পারি না। আলু ভেজেছে আর আমাদেরকে গ্যাস নষ্ট করেছে। এত তেল কেউ ফেলে? ছেলে এসে গেছে, এবার জিজ্ঞেস করি অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে। কিরে, অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? আরে দাঁড়াও, একটু বসতে দাও। তুই জানিস না আমার টেনশন হয়, তাড়াতাড়ি করে বল। সবাই বাড়ি ঢুকলাম, দাঁড়াও। এত ক্লান্ত যে বলা যাচ্ছে না কেমন হয়েছে। এটা চালাও। বাবা, আমি তো টেনশনে মরে যাচ্ছি সারা সকাল থেকে। বল এবার একটুখানি। ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। কেমন ভালো? কেমন ভালো মানে ভালো। কমেন্ট দাও। ছেলে এসে গেছে, এবার ছেলের ডিউটি শুরু। সংসারের সব ডিউটি শেষ, এবার ছেলের ডিউটি করতে হবে।
তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল। টাটা।